যাওয়া দরকার। তাই মহাপ্রভুর কথা নিত্যানন্দ মহাপ্রভু ফেলতে পারলেন না। তিনি কি করলেন, বঙ্গদেশে চলে আসলেন। বঙ্গদেশে উনি চলে এসে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন উনি প্রচার শুরু করলেন। এইভাবে উনি প্রচার শুরু করতে করতে এই জ্যৈষ্ঠ মাসের এই শুক্লাপক্ষে উনি পানিহাটি নামক গ্রামে উনি এসে উপস্থিত হলেন। এবং উনি যখন ওখানে এসে উপস্থিত হলেন, ওনার যারা পার্শ্বদ ছিল, পরিকরবর্গ ছিল, তারা মহাপ্রভু এসেছে জেনে তারাও মহাপ্রভুকে কি করতে এসেছে, দর্শন করতে এসেছে, মহাপ্রভুর সঙ্গ করতে এসেছে। তা যেহেতু সেদিন ছিল জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম, তাই তারা কি করেছিল, ওই পানিহাটিতে গঙ্গার তটে একটা বটবৃক্ষ ছিল, বিশাল একটা কি বটবৃক্ষ ছিল। সাধারণত গরমের সময় গাছের নিচে কি হয়, ছায়া থাকে এবং তার ফলে কি হয়, ঠান্ডা থাকে। তা ওইখানে বসে ওনারা ইষ্ট গোষ্ঠী করছেন যে কিভাবে এই হরিনাম সংকীর্তন প্রচার করা যায়, মহাপ্রভুর মনোভীষ্ট কি করা যায়, পূরণ করা যায়। এরকম ওনারা ইষ্ট গোষ্ঠী করছেন। আর গঙ্গার এই পার, তার নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন কোথায়, গঙ্গার এ পার। আর ঠিক গঙ্গার ওপার একজন ভক্ত ছিল, তার নাম কি ছিল, তার নাম ছিল রঘুনাথ। তিনি ছিলেন জমিদারের ছেলে। কার ছেলে, জমিদারের। যদিও জমিদারের ছেলে, তথাপিও তার নিরাসক্তি, কোনো বস্তুতে তার কোনো আসক্তি ছিল না। সে মহাপ্রভুর দর্শন করতে চাইতো। তো এই রূপ ভাব দেখে তার পরিবারের, তার পিতা মাতা কি করলো, তাকে বিয়ে দিয়ে দিল। কি করলো, অনেক সুন্দরী একটা মেয়ে দেখে তার বিয়ে করিয়ে দিল। যে এরকম পাগল পাগল ভাব করছে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ে দিলে কি হবে, বিয়ে দিলেও তার মন পরিবর্তন হলো না। সে ভগবানকে চায়, মহাপ্রভুকে পেতে চায়। তাই উনি শুনেছেন যে নিত্যানন্দ এসেছে পুরীধাম থেকে, তাই উনি দূরে দাঁড়িয়ে গঙ্গার ওপারে নিত্যানন্দকে কি করছে, দেখছেন। তখন নিত্যানন্দের আরো যে পার্শ্বদরা, তারা নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, প্রভু দেখুন ওই যে জমিদারের ছেলে হিরণ্য মজুমদারের পুত্র রঘুনাথ আপনাকে দেখছে লুকিয়ে লুকিয়ে। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে যে ওই চোরাকে আমার কাছে নিয়ে এসো। এখন ভক্তরা বলছে, নিত্যানন্দ শ্রীপাদ আপনি কেন রঘুনাথকে চোর বলছেন, সে কি চুরি করেছে, সে তো কিছু চুরি করেনি। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে যে ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। তখন কি হয়েছে, তখন নিত্যানন্দ মহাপ্রভুর আর যে পার্শ্বদরা ছিলেন, তারা কি করেছে, রঘুনাথকে গিয়ে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে এসে মহাপ্রভুর কাছে যখন এসেছে, তখন রঘুনাথ একদম দণ্ডবাদ প্রণাম কি করেছে, নিবেদন করেছে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আমার সাথে সাথে সবাই বলুন, নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জন্মবাপতায় নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জন্মবাপতায় নমঃ। তো এইভাবে প্রণাম করছে নিত্যানন্দকে। তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করেছে, উনি তো বটবৃক্ষের নিচে বসেছিলেন।
তা উনি দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভু তার শ্রী চরণ যুগল রঘুনাথের মস্তকে ধারণ করেছে। তখন রঘুনাথ খুবই আনন্দ লাভ করেছে যে নিত্যানন্দ মহাপ্রভু আমায় তার চরণ ধুলি প্রদান করেছেন। তখন বলছে, এই চোরা, তুই আমাকে না বলে আমার প্রেমধন গৌরাঙ্গকে চাস, তাই তুই চোরা, তুই চুরি করেছিস। আর যে চুরি করে ধরা পড়ে তার কি হয়? শাস্তি হয় না? কি হয়? শাস্তি হয়। তা তুই চোর, তুই আমার যে প্রেমধন গৌর হরি তাকে তুই চুরি করতে চেয়েছিস, তা তুই তো ধরা পড়েছিস, তাই তোর দণ্ড হবে, তোকে কি হবে? শাস্তি পেতে হবে। তো এই শাস্তি হচ্ছে, এখানে যত ভক্ত আছে সবাইকে তোর চিরাদধি খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? চিরাদধি। তখন রঘুনাথ শুনে তো খুবই আনন্দ লাভ করেছে যে আজকে আমি ভগবানের সেবা করার সুযোগ লাভ করেছি। তাই রঘুনাথ কি করেছে? খুব আনন্দ লাভ করছে। দেখুন, এই জগতে দুই শ্রেণীর ব্যক্তি হয়। কেউ আছে যে বৈষ্ণব সেবা যদি করতে পারে তাহলে খুব আনন্দ পায়, আর কেউ আছে তাদের বললেও তারা বৈষ্ণব সেবা তারা করতে চায় না। তো এই জগতে দুই ধরনের ব্যক্তিরা আছে। এক হচ্ছে যারা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য পাগল, যে কবে বৈষ্ণবদের সেবা করা যাবে। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যে তাদেরকে যদি সেধেও বলা হয় যে তোমার গিয়ে একটু বৈষ্ণব সেবা দাও, তারা বলে আমাদের সময় নেই বা সমস্যা আছে, আমরা এই কাজ করেছি, পারছি না, এরকম অজুহাত প্রদান করে। কিন্তু রঘুনাথ ছিলেন প্রথম স্তরে, সে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য উৎসুক ছিলেন, কিন্তু বৈষ্ণব সেবা নেওয়ার মতো কোনো বৈষ্ণব তিনি পাচ্ছিলেন না, বা কেউ তাকে কৃপা করছিলেন না। তখন উনি খুব আনন্দ লাভ করেছেন যে কি খাওয়াতে হবে, কি দণ্ড? চিরাদধি। দেখুন, যদি কোনো বৈষ্ণব কোনো ভক্তদের শাস্তি প্রদান করে সেটাও একটা মহোৎসব হয়ে যায়। কি হয়? মহোৎসব হয়। এই শাস্তি প্রদান করেছে রঘুনাথকে যে দণ্ড, তোমার দণ্ড কি? যে এখানে যত ভক্ত আছে সবাইকে চিরাদধি খাওয়াতে হবে। রঘুনাথ শুনে তো খুব আনন্দ লাভ করেছে। এখন রঘুনাথের সঙ্গে আরো তার অনেক সেবক ছিল কয়েকজন। তো রঘুনাথ বলছে সবাইকে নিয়ে ওই কাছাকাছি যে বাজার ছিল সেই বাজারে গিয়ে বাজারে যত চিরা ছিল, যত দধি ছিল, সব কিছু ক্রয় করতেছে। এখন যখন ক্রয় করছে তখন ওই পাশের দোকানদাররা দেখছে কি ব্যাপার। ঠিক আমাদের যেদিন অনুষ্ঠান থাকে, আমরাও যেদিন বাজারে যাই এরকম হয়, আমরা বস্তা নিয়ে যাই, অনেক শাক সবজি কিনি, তার এক দোকানদার দেখে মাথা নষ্ট হয়ে যায়। তখন যে যদি ওনার কাছে দাম জিজ্ঞাসা করি যে এটার দাম কত, তা আগে যদি 10 টাকা বিক্রি করে তখন আরো 2-5 টাকা বেড়ে যায় দাম। তা আমরা অনেক কিনতেছি, এই জন্য কি হয়? দাম বেড়ে যায়। তো রঘুনাথও তখন এই চিরাদধি ক্রয় করতেছে, চিরাদধি, চিনি, কলা, আম। তখন সব দোকানদার কি করছে? দাম বৃদ্ধি করে দিচ্ছে, দাম বাড়িয়ে দিচ্ছে। তা রঘুনাথ তো যেহেতু জমিদারের ছেলে ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার বাবার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। মনে করেন যে 20 লাখ টাকা তার বাৎসরিক ইনকাম ছিল, এতটা আয় করত। তো তার কি টাকা পয়সার কোনো অভাব ছিল? অভাব ছিল না। তখন সে বেশি দাম দিয়ে কি করছে? সব কিছু ক্রয় করেছে, মাটির পাত্র ক্রয় করেছে, চিরা, দধি, আমন, বিভিন্ন কয়েক প্রকার চিরা ক্রয় করেছে। ঠিক আছে, কয়েক প্রকার কলা কিনেছে, কয়েক প্রকার বাজারে যত প্রকারের আম ছিল সব কিনেছে, আরো বিভিন্ন ফল ফলাদি এগুলো কি করেছে? ক্রয় করে গরুর গাড়িতে করে নিয়ে এসেছে। নিয়ে এসে নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী চরণে উৎসর্গ করেছে। এখন উৎসর্গ করলে নিত্যানন্দ মহাপ্রভু খুশি হননি। কি হয়েছে? উনি খুশি হননি, উনি ভিতরে ভিতরে ক্রোধ এবং রাগান্বিত হয়েছেন। তখন রঘুনাথকে বলছে, রঘুনাথ, এগুলো আমি গ্রহণ করতে পারবো না। বলছে কেন? বলছি
তুমি যে সম্পদ দিয়ে এগুলো ক্রয় করে নিয়ে এসেছো, সেই সম্পদটা তোমার পিতার অর্জিত ধন। আর তোমার পিতা এই ভগবত কর্ম, সাধুসঙ্গ এগুলো কিছুই ভালোবাসে না। এমন তুমি যদি করতে চাও, তোমাকেও কি করে? বাধা প্রদান করে। তাই তোমার পিতা হচ্ছে বিষয়ী, তাই আমি বিষয়ের এই অন্ন গ্রহণ করতে পারবো না। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে না হয় কৃষ্ণ স্মরণ। তা বলছে বিষয় ব্যক্তির অন্ন যদি গ্রহণ করা হয় তাহলে কি হয়? তাহলে মন মলিন হয়ে যায়। মানে যে যেমন চেতনার অধিকারী, তার হাতের রান্না যদি আমরা গ্রহণ করি, সেই চেতনা আমাদের ভিতর চলে আসবে। যে যে জিনিসটা ভাবতে ভাবতে রান্না করবে, এরপরে ওই রান্নাকৃত খাবার যারা খাবে, তাদের ভিতর ওই চেতনা প্রবেশ করবে। যে যেরকম ব্যক্তি, খারাপ ব্যক্তির টাকা দিয়ে যদি বৈষ্ণব সেবা হয়, তাহলে কি হবে? ওই ব্যক্তির চেতনা ওই খাবারের ভিতর কি করবে? প্রবেশ করবে। তাই বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। যখন মলিন হয়ে যাবে মন, মনটা ময়লা হয়ে যাবে, ওই মনে কি আর কৃষ্ণের সেবা হবে? তাই নিত্যানন্দ বলছে, তোমার এই অন্ন আমি গ্রহণ করতে পারবো না। তখন রঘুনাথ খুব কষ্ট পেল, যে এত কষ্ট করে নিয়ে এলাম, ভগবানের সেবায় লাগবে, সাধু সেবায় লাগবে, কিন্তু নিত্যানন্দ ফেরত দিয়ে দিলেন। আবার উনি পরক্ষণে বুঝতেও পারলেন, ঠিকই তো, এটা তো আমার পিতার সম্পদ। যে বৈষ্ণব বিদ্বেষী, কখনো ভগবানের সেবা করে না, ভগবানের বিশ্বাসী না, তার অর্থ দিয়ে কেন আমি সাধু সেবা করব? তখন বিনীতভাবে আবার বললেন, হে প্রভু, আমাকে আবার কিছুটা সময় প্রদান করুন। আমি আপনাদের এই দণ্ড স্বীকার করেছি, আমি আপনাদের সেবা করব। তখন রঘুনাথ গ্রামে গ্রামে চলে গেলেন, গিয়ে প্রার্থনা করলেন, ভিক্ষা করছে, কেউ কি আছেন? আমাকে কি কিছু ভিক্ষা প্রদান করবেন? আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করব। আমি বড় অধম, আমি বড় পাপী, আমাকে কৃপা করুন। শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু আমার কাছে চিরাদধি খেতে চেয়েছে, কিন্তু আমার সেই যোগ্যতাটুকু কে নেই, তাই আপনারা কৃপা করুন। দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। যখন শুনেছে যে নিত্যানন্দ মহাপ্রভু, সবাই তো নিত্যানন্দের গুণ জানে, যে মরা পুত্রকে জীবিত করে দিয়েছে, খড় দয়ে এসে গঙ্গার ভিতর একটা খড় ফেলেছে, সেখানে দ্বীপ তৈরি হয়ে গেছে, সেখানে ঘর নির্মাণ করে তার দুই পত্নীকে নিয়ে তিনি সেখানে থাকেন। এই যে অলৌকিক কাণ্ড নিত্যানন্দ করেছে, এটা তো আশেপাশে সবাই জানে। তাই যখনই নিত্যানন্দ মহাপ্রভুর কথা বলেছে, তখন কি হয়েছে? সবাই ঘরে যে চিড়া ছিল, দধি ছিল, দুধ ছিল, সবাই রঘুনাথকে কে দিয়ে দিচ্ছে। এভাবে আরো গ্রামের সবাই কি করছে? তাদের বাড়িতে যার যা আছে, কারো বাড়িতে দুধ আছে, কারো বাড়িতে ক্ষীর আছে, কারো বাড়িতে দধি আছে, কারো বাড়িতে মুড়ি আছে, কারো বাড়িতে খই আছে, কারো গাছে কলা পেকেছে, কারো গাছে কাঁঠাল পেকেছে, কারো গাছে আম, লিচু, প্রত্যেকে কি করছে? ওই সব কিছু নিয়ে নিয়ে আসছে। আর কি হয়েছে? আরো অনেক মাটির পাত্র, কারণ আগের দিনে তো মাটির পাত্র ব্যবহৃত হতো, তো এইগুলো সবাই কি করছে? গাড়ি ভরে ভরে নিয়ে আসতেছে। কোথায় নিয়ে আসতেছে? ওই পানিহাটি গ্রামে কি হচ্ছে? নিয়ে আসতেছে। যখন নিয়ে এসেছে, এবার আর মহাপ্রভু কি করেননি? অস্বীকার করেননি। কারণ ভগবানের সেবা করতে হয় ভিক্ষা করে। যদি নিজের ধন, নিজের ঐশ্বর্যের দম্ভ দেখানো হয়, বিষয়ের ধনের দম্ভ দেখানো হয়, তাহলে ভগবান সেগুলো গ্রহণ করে না। যদিও আমরা ভগবানের সামনে দেয়, কিন্তু ভগবান সেটা গ্রহণ করেন না। যেটায় প্রীতি নেই, যেটায় ভক্তি নেই, ভগবান সেটা গ্রহণ করেন না। আমরা হয়তো আমাদের অর্থের দম্ভে অনেক বড় বড় অনুষ্ঠান, অনেক আয়োজন আমরা করি লোক দেখানো, কিন্তু ভগবান কি করে? দেখে এই আয়োজনে প্রেম ভক্তি আছে কিনা, এই যে আয়োজনটা হচ্ছে এটা আমার জন্য হচ্ছে কিনা।
নাকি শুধু সমাজকে দেখানোর জন্য? দেখো ওইটি কত বড় অনুষ্ঠান করেছে, এত ভক্ত নিয়ে এসেছে অনেক দূর দূর থেকে, বিশাল খাইয়েছে, এই দক্ষিণা দিয়েছে, প্রত্যেককে বস্ত্র দিয়েছে, এরকম লোক দেখানো সেবায় ভগবান আনন্দিত হন না, ভগবান গ্রহণও করেন না। ভগবান দেখেন কি যে এই অনুষ্ঠানটা আমার জন্য হচ্ছে কিনা, আমাকে খুশি করার জন্য হচ্ছে কিনা, আমার ভক্তদেরকে খুশি করার জন্য হচ্ছে। নিত্যানন্দ মহাপ্রভু এখন আর কোনো কথা বলেননি, সাথে সাথে সব কি করেছে, সবগুলো রেডি করছে। কিছু ভক্ত কি করছে, চিরা ধুচ্ছে গঙ্গা জল দিয়ে, কিছু ভক্ত দুধ জ্বালাচ্ছে, দুধ জ্বালাতে জ্বালাতে দুধগুলো কি হয়ে গিয়েছে, গাঢ় হয়ে গিয়েছে। কিছু ভক্ত কাঁঠাল বাছতেছে, কিছু ভক্ত আম ছুলতেছে, কিছু ভক্ত কি করছে, কিছু ভক্ত মুড়ি ভিজাচ্ছে। এভাবে কি করেছে, 3টা পাত্রে রেডি করতেছে। এক পাত্রে কি করেছে, এক পাত্রে চিরা দধি দিয়ে মাখিয়েছে, আর এক পাত্রে জাল ও ঘন জাল দিয়ে ঘন দুধ দিয়ে, চিরা দিয়ে, চাপা কলা দিয়ে, ঠিক আছে, চিনি দিয়ে, আর হচ্ছে কর্পূর দিয়ে এগুলো সুন্দর করে মাখিয়েছে। আর একটাই কি করেছে, দুধ দিয়ে সেখানে মুড়ি ভিজিয়ে দিয়েছে। আর পাত্রে ফল, বিভিন্ন ধরনের ফল, আম, কাঁঠাল এগুলো দিয়েছে। এবার কি যত ভক্ত আছে সবাই কি হয়েছে, গঙ্গার পাড়ে বসে গিয়েছে। প্রত্যেক ভক্তকে 4টা করে পাত্র দিয়েছে। কয়টা করে, 4টা করে পাত্র দিয়েছে। কিন্তু এত ভক্ত হয়েছে যে গঙ্গার তীরে আর কি বসার জায়গা নেই। তখন ভক্তরা কি করছে, কেউ গঙ্গাতে নেমে গিয়েছে, 4 আঙুল জলে নেমে দাঁড়িয়েছে, ওখানে হাতে পাত্র নিয়েছে। কেউ আঁটু জলে নেমে গিয়েছে, কেউ কোমর জলে, কেউ বুক জলে, কেউ একেবারে কণ্ঠ জলে, একদম গঙ্গাতে পরিপূর্ণ। কল্পনা করুন যে গঙ্গার পাড়ে এইভাবে সবাই বসে আছে, জায়গায় কুলোচ্ছে না, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসছে। তখন কি করেছে, সবাই গঙ্গা তো আনলিমিটেড, গঙ্গার জলে নেমে গিয়েছে। কেউ আঁটু জল, কেউ কোমর জল, কেউ বক্ষ জল, কেউ গলা অবধি জলে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকের হাতে পাত্র দিয়েছে। আর স্বয়ং শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু সবাইকে আজকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে, সবার পাতে পাতে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু কেউই গ্রহণ করছে না। কেন? আচ্ছা, আমাদের পাতে পাওয়ার সাথেই তো আমরা খাওয়া শুরু করি কিনা? অন্ন আসলো, ভাজি আসলো, মাথায় কে পেলো না পেলো আমরা দেখি, আমি তো পেয়েছি, কি করি, মহাপ্রসাদে গোবিন্দ হয়ে গেলে কি আমরা খাওয়া শুরু করি না? কিন্তু দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, কেউ কিন্তু খাচ্ছে না, সবাই হাতে নিয়ে কি দাঁড়িয়ে আছে। কেন? কারণ নিত্যানন্দ মহাপ্রভু এখনো গ্রহণ করেননি, তাই কেউই গ্রহণ করছে না। তখন এবার নিত্যানন্দ মহাপ্রভু সবাইকে দিয়ে এসে নিজে তার আসনে বসেছে এবং তার সামনে কি হয়েছে, তার সামনে ভক্তরা তাকে প্রসাদ দিয়েছে। এরকম যখন হয়েছে তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করেছে, মহাপ্রভুকে আহ্বান করেছে। পৃথিবীতে নবদ্বীপ হেন গ্রাম নাহি আর, যেথায় অবতীর্ণ হইল গৌর ভগবান। পৃথিবীতে নবদ্বীপের মতো গ্রাম আর একটাও নেই। কেন? কারণ যেখানে গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন। আর এই নবদ্বীপের ভিতরে হচ্ছে এই পানিহাটি একটা জায়গা। তখন কি হয়েছে, নিত্যানন্দ মহাপ্রভু গৌর সুন্দরকে আহ্বান করেছে, নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো নমঃ। যখনই মহাপ্রভুকে আহ্বান করেছে, সাক্ষাৎ মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছে। কোথায় আবির্ভূত হয়েছে? মহাপ্রভু আবির্ভূত হয়েছে নিত্যানন্দের বাম দিকে থাকে মহাপ্রভু। কোন দিকে? বাম দিকে। তাই নিত্যানন্দ এইভাবে বসেছে, মহাপ্রভু বাম দিকে এসে বসেছে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে না, সামান্য কয়েকজন ভক্ত দেখতে পাচ্ছে। অদ্যকারে লীলা করে
গোরারায় কোন কোন ভাগ্যবানে দেখিবার পায়। মহাপ্রভু লীলা করছে, এসেছে। মহাপ্রভুর গায়ের অঙ্গগন্ধ, পদ্মগন্ধ বের হচ্ছে, ঠিক আছে। মহাপ্রভুর গা দিয়ে পলাশ ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, পদ্ম ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, এমন ঘ্রাণ সবাই বুঝতে পারছে যে সুগন্ধ বেরোচ্ছে, চন্দনের ঘ্রাণ। এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে এসেছে? কিন্তু কয়েকজন মাত্র ভক্ত কি মহাপ্রভুকে দেখতে পাচ্ছে। তার গলায় ছিল বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী মালা থেকে সুগন্ধ বেরোচ্ছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করেছে? তার নিজের থালা থেকে কিছুটা চিড়া তুলে মহাপ্রভুর মুখে দিচ্ছে, উপরে তুলছে, আর মহাপ্রভু খেয়ে নিচ্ছে। সবাই দেখছে যে নিত্যানন্দ তার থালা থেকে চিড়াটা উপরে তুলছে আর ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো সবাই তো আর মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, এই জন্য যারা দেখতে পাচ্ছে তারা তো দেখছেন নিত্যানন্দ কি করছে, মহাপ্রভুর গালে তুলে দিচ্ছে। আর যারা দেখতে পাচ্ছে না তারা দেখছেন নিত্যানন্দ চিড়া তুলছে, তার পাত থেকে উপর দিকে দিচ্ছে আর চিড়াটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন মহাপ্রভু গ্রহণ করলেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট নিয়ে নিত্যানন্দ যখন মুখে দিলেন, তখন সবাই জয়ধ্বনি দিলেন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি ওম হরি ওম। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মমি বৈষ্ণবে স্বল্প পুণ্য বর্তন রাজন বিশ্বাস নৈব জয়তে। তা কি হলো? এভাবে কি হলো? নিত্যানন্দ মহাপ্রভু যখন এই প্রসাদ মুখে দিল, সাথে সাথে কি হলো? সাথে সাথে কি হলো? সমস্ত ভক্তরা প্রসাদ পাওয়া শুরু করলেন। দেখুন মহাপ্রভু এসেছেন, কারা কারা দেখেছেন? কারা কারা দেখেছেন? কয়েকজন মাত্র ভক্ত। ওইখানে যে ভক্তরা ছিল, রাঘব পণ্ডিত দেখেছিল, ঠিক আছে। আর রঘুনাথকে দেখেছিল যে মহাপ্রভু এসেছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করছে? সবাই প্রসাদ পাচ্ছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু একটু প্রসাদ পেয়ে, আর যে উচ্ছিষ্ট প্রসাদ, এই প্রসাদ নিয়ে রঘুনাথকে দিয়েছে, যে রঘুনাথ তুমি এই প্রসাদ গ্রহণ করো। মহাপ্রভু পেলেন, নিত্যানন্দ বাবু কিছুটা পেয়ে কি করলেন? রঘুনাথকে দিয়ে দিলেন। এখন যখন সমস্ত ভক্ত ওই প্রসাদ গ্রহণ করছে, কোথায়? কেউ গঙ্গার পাড়ে বসে, কেউ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, কেউ গঙ্গার জলে দাঁড়িয়ে, কেউ গঙ্গার গলা জলে দাঁড়িয়ে, সবাই কি করছে? প্রসাদ পাচ্ছে। চিরাদধি মহোৎসবের মহাপ্রসাদ গ্রহণ করছে। আর তখন কি করেছে? নিত্যানন্দ আর মহাপ্রভু গিয়ে গিয়ে, মহাপ্রভুকে তো সবাই দেখতে পাচ্ছে না, তাই প্রত্যেক ভক্তের পাত থেকে মহাপ্রসাদ তুলে নিয়ে মহাপ্রভু গ্রহণ করছেন। তো এরকম দেখে নিত্যানন্দ কান্না করছে যে মহাপ্রভুর এত করুণা। তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করছে? সবার পাত থেকে গিয়ে গিয়ে নিজে তুলে তুলে খাচ্ছে। এখন ভক্তরা তো খুব ইতস্তত বোধ করছে, কেউ দিতে চাচ্ছে না, যে নিত্যানন্দ এই শ্রীপাদ, তুমি যদি আমাদের উচ্ছিষ্ট খাও তাহলে আমাদের নরক বাস হবে, এমন করো না। কিন্তু নিত্যানন্দ আজকে আর কারো কথা শুনছে না। কেন? কারণ স্বয়ং মহাপ্রভু সমস্ত ভক্তের পাতের থেকে মহাপ্রসাদ গ্রহণ করছে। কিন্তু সবাই দেখছে না, রাঘব পণ্ডিত দেখছেন, নিত্যানন্দ দেখছেন, রঘুনাথ দেখছেন। কেন? রঘুনাথ আগেই মহাপ্রভু এবং নিত্যানন্দের উচ্ছিষ্ট পেয়েছে, গ্রহণ করেছে। সাথে সাথে সব কিছু দেখছে যে স্বয়ং মহাপ্রভু আজকে সবার পাত থেকে কি কনিষ্ঠ, কি উত্তম, কি মধ্যম, কোনো ভক্তের বিচার করছে না। কি করছে? সবার পাতের থেকে উচ্ছিষ্ট নিয়ে গ্রহণ করছে। তো এরকম দেখে সবাই বিহম্বল কান্না করছে যে নিত্যানন্দের এত করুণা, আমাদের মতো পাপী পাষণ্ডের উচ্ছিষ্ট গ্রহণ করছে। তখন সবাই আনন্দে জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, যাহার
কৃপাতে পাই গৌরাঙ্গ সুন্দর জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার যাহার কৃপাতে পাই গৌরাঙ্গ সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিত্যানন্দ মহাপ্রভু চাইলে প্রথমে কি করতে পারতেন? রঘুনাথের সেবা গ্রহণ করতে পারতেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কি চেয়েছিলেন? নিত্যানন্দ মহাপ্রভু চেয়েছিলেন যে সবার থেকে তিনি কি করবেন? সবার থেকে তিনি কি করবেন? সেবা গ্রহণ করবেন। তাই তো সমস্ত গ্রামবাসীদের নিয়ে রঘুনাথকে দিয়ে কি করালেন? এই বৈষ্ণব সেবা করালেন। তো চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে যে এত ভক্ত হয়েছিল যে তখন নবদ্বীপও এত ভক্ত ছিল না। এই ভক্তরা বিভিন্ন গ্রহ থেকে, স্বর্গ থেকে তারা এই নিত্যানন্দ মহাপ্রভুর এই অপরাধ ভঞ্জন মেলায়, এই দণ্ড মহোৎসবে কি হলেন? অংশগ্রহণ করলেন। কি করলেন? অংশগ্রহণ করে নিজেদের সমস্ত পাপ কি করলেন? খণ্ডন করলেন। নিজেরা কি হলেন? এই পাপ থেকে কি হলো? তারা পরিত্রাণ পেলেন। তো এই যে দণ্ড মহোৎসব আজকে বিশেষ তিথি, আমরা যারা একত্রিত হয়েছি তারা অনেক সৌভাগ্যবান। এই দণ্ড মহোৎসবটা সাধারণত এই বিকেলের দিকে অনুষ্ঠিত হয়, কারণ নিত্যানন্দ মহাপ্রভু যখন স্বপার্ষদ নিয়ে ইষ্টগোষ্ঠী করছিলেন কিভাবে প্রচার করা যায়, তখন কি ছিল? তখন সকাল প্রভাত ছিল। তারপরে নিত্যানন্দ যখন রঘুনাথকে বললেন আমাদের তুমি মহাপ্রসাদ খাও, তখন দুপুর হয়ে গেছিল। কখন? দুপুর হয়ে গেছিল। তা রঘুনাথ এই দধি চিড়া নিয়ে আসতে আসতে দুপুর প্রায় অতিক্রান্ত হয়ে গেছিল, এবং অতিক্রান্ত হয়ে গেলে তখন নিত্যানন্দ তাকে ফেরত দিয়ে দিয়েছিল। কেন? কারণ বিষয়ীর অন্ন গ্রহণ করবেন না। তাই পুনরায় আবার তিনি কি করলেন? গ্রামে গেলেন। গ্রামে গিয়ে ভিক্ষা করে আনতে আনতে বিকাল হয়ে গিয়েছিল। ঠিক আছে? আর বিকাল হয়ে গিয়েছিল, তারপরে এই মহাপ্রসাদ ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বুঝেছেন? তাই অনেক জায়গায় দুপুরে ভোগ নিবেদন করে, সকালে নিবেদন করে, অনেক জায়গায় বিকালে করে। তাই এখনও পানিহাটি, যেখানে আমার সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার, গঙ্গার তীরে, তাই এখনও ওখানে মহোৎসব চলছে। লঞ্চ ভরে ভরে, তারপরে লরি ভরে ভরে চিড়া দধি আসে দূর দূরান্ত থেকে, লক্ষ লক্ষ মানুষ। কাউকে নিমন্ত্রণ করা লাগে না। বুঝেছেন? কাউকে কি নিমন্ত্রণ করা লাগে না। আর আমাদের একটা অনুষ্ঠান হলে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, ফোন করতে হবে, বাড়ি যেয়ে বলে আসতে হবে, না হলে তারা না আসবেন না। কেন? তাদের মান সম্মানে বেঁধে যায় যে বিনা নৌতো নিমন্ত্রণে কি ভূতি খায় নাকি? বিনা নিমন্ত্রণে কি ভূতি খায়? বুঝায়? তাই তারা আসেন না। কিন্তু আজকের এই চিড়া দধি মহোৎসবে লক্ষ লক্ষ ভক্ত চিড়া নিয়ে আসছে, দধি নিয়ে আসছে, কাঁঠাল আম নিয়ে এসে সেই পানিহাটিতে কি করছে? মহোৎসব করছে। তাই আজকে আমি আর কাউকে নিমন্ত্রণ জানাইনি। তা আপনারা যারা এসেছেন নিজে থেকে, আপনারা সৌভাগ্যবান। আজকে এই মহাপ্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলে তার জন্ম জন্মান্তরের সব পাপ কি হয়? নষ্ট হয়ে যায়। যদি এই মহাপ্রসাদ কেউ গ্রহণ করে তাহলে তার জড়াব্যাধি নষ্ট হয়ে যায়। যদি এই মহাপ্রসাদ কেউ গ্রহণ করে তাহলে তার কি হয়? নিত্যধাম প্রাপ্ত হয়। যদি কেউ খুব অসুস্থ থাকে তাহলে হয় সে সুস্থ হয়ে যায়, না হলে সে কে মৃত্যুকে আশ্রয় করে তার নিত্যধামে পদার্পণ করে। এই জন্য ভাগবত সেবা, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের অপেক্ষা করা যাবে না। ঠিক আছে? যে অনেক বড় একজন সাধু আসলো অমুক বাবাজি, তখন কি আমাদের কেউ নিমন্ত্রণ করে? আমরা সেখানে চলে যাই 20 কিলোমিটার 10 কিলোমিটার, যাই কি না? যাই তো। বা অমুক একজন আসছে মহারাজ, অমুক একজন বৃন্দাবন থেকে আসছে ব্রজবাসী, আমরা কি ছুটে চলে যাই না? নিমন্ত্রণ করা লাগে আমাদের। এই জন্য ভাগবত অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণ লাগে না।
যদি শোনা যায় যে আজকে এই অনুষ্ঠান, আজকে এই মহোৎসব, সময় থাকলে আমাদের সেখানে আসা উচিত। তাহলে আমাদের কি হবে? আমাদের ভগবানের কৃপা হবে। নিত্যানন্দ মহাপ্রভুও কাউকে নিমন্ত্রণ করে আনেননি, রঘুনাথ দাস গোস্বামীও কাউকে নিমন্ত্রণ করে আনেননি। এই জন্য যেখানেই শোনা যাবে ভাগবত অনুষ্ঠান, আমাদের সময় থাকলে সেখানে অংশগ্রহণ করতে হবে। আর যদি আমরা ভেদাভেদ বুদ্ধি রাখি, তাহলে আমাদের কি হবে? আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। যে আমাকে নিমন্ত্রণ করেনি, আমি কেন যাব, তাই না? নিমন্ত্রণ করে করে যদি আমাদের আনতে হয়, তাহলে সে অনুষ্ঠানের কোনো মাহাত্ম থাকে না। আমাদের আরো উৎসাহ হয়ে বলতে হবে যে প্রভু, সামনে আবার কবে কি অনুষ্ঠান আছে? আজকের অনুষ্ঠান তো গেল, এরপরে অনুষ্ঠান কি? অনুষ্ঠান কি? মহোৎসব। কবে সেই মহোৎসব হবে? এটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে কি করতে হবে? আমাদের জিজ্ঞাসা করতে হবে। আগামী বুধবার স্নান যাত্রা মহোৎসব, ঠিক আছে? এই বুধবার, আগামী বুধবার স্নান যাত্রা মহোৎসব, জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথকে ওই দিন স্নান করানো হবে। তারপরে ভগবানের কি হবে? ভগবান জল লীলা আশ্রয় গ্রহণ করবেন। এভাবে ভগবান 15 দিন জ্বর হবে। তারপরে ভগবান কি হবে? জ্বর সেরে রথে উঠবেন, রথযাত্রা হবে, ঠিক আছে? এই যে ভগবান আজকে চিরা দধি খাবে, ভগবান আজকে এত পরিমাণে চিরা দধি খাবে। আর এই চিরা দধিরও মাহাত্ম্য আছে। ভগবান এই চিরা দধি খেয়ে তার এত ভালো লাগে যে প্রত্যেক দিন তিনি চিরা দধি খেতে চান, ঠিক আছে? কিন্তু পান্ডারা এটা দিতে চান না। তাই কি করে ভগবান? এই 2 দিন পরে স্নান করবেন। স্নান করে ওনার জ্বর হয়। এখন জ্বর হলে কি মানুষকে স্বাভাবিক খাদ্য খেতে দেয়? ভাত খেতে দেবে? চিড়ে খেতে দেয়, একটু চিড়ে দিয়ে কলা দিয়ে মেখে খেতে দেয়। তাই জগন্নাথ এই চিরা দধি খাওয়ার 2 দিন পরে এই জল লীলা করবেন, 15 দিন এই চিরা দধি খাবেন, ঠিক আছে? এই জন্য এই চিরা দধি মহোৎসবের অনেক মাহাত্ম্য। তাই আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আজকের এই ভাগবতী অনুষ্ঠানে বিশ্রাম রাখছি। কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবার জন্য চিরাদধি মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। রাধে 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 রাধে।